আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শীতকালীন 3টি মজাদার পিঠা তৈরি করে দেখাবো। শীত তো চলে এসেছে, এখন কিন্তু সবার বাসায় এই পিঠাগুলো বানানো হচ্ছে, আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। খুব সহজভাবে আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু আমি আপনাদের এই 3 ধরনের পিঠা রেসিপি তৈরি করে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানির মধ্যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ মিঠাই দিয়ে দিচ্ছি। মিঠাইগুলোকে ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি পানির সঙ্গে গলে যায়। পানিটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন কিন্তু মিঠাই টুকরোগুলো দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে মিঠাইগুলো কিন্তু একদম পানির সঙ্গে গলে যাবে। তো মিঠাইগুলো যখন গলে যাবে এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে আবার পানির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে ভালোভাবে আবার মিঠাই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়ানোটা দেওয়ার কারণে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটা এখানে আমি ব্যবহার করছি। এখন আমি চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা মিশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে কিন্তু চালের গুঁড়াটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম সেই মিশ্রণটা। তো এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে মথে মথে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে মথে নেওয়ার পর কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমাদের পিঠা বানানোর পালা। এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম হাতে, এখন হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। তো একটা প্লেটের উপর রেখে এখন আলতো হাতে এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। এটা অনেকে গোল করে তৈরি করে বা অনেকে কিন্তু লম্বা করে ওই পিঠাটি তৈরি করে থাকে। আপনার যেমন পছন্দ আপনি সে অনুযায়ী ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন। তো সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। পিঠাগুলো এখন আমি ভাপিয়ে নিব 10 মিনিটের জন্য। তো সবগুলো পিঠা দেওয়া শেষে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই 10 মিনিটে কিন্তু পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে পিঠাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন, তৈরি করে দেখাবো। পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আমার টুথপিকটা ক্লিন এসেছিল, এতে করে পিঠাগুলো কিন্তু ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সেটা খেয়াল করে চেক করে নেবেন। এখন একটি পিঠা আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে এই মেরা পিঠাগুলো। তো আর দেরি না করে বাসায় এক্ষুনি বানিয়ে ফেলুন এই মেরা পিঠাগুলো, যেহেতু শীত প্রায় চলে এসেছে। তো চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দাটা স্কিপও করতে পারেন। এখন 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ময়দাটা দেওয়ার কারণে কিন্তু এই চিতই পিঠাগুলো অনেকটা ফুলকো হবে, খেতেও বেশ ভালো লাগবে। বা আপনারা চাইলে কিন্তু ময়দাটা বাদও দিয়ে নিতে পারেন। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নিব। তা হাত দিয়ে অল্প অল্প করে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাদের অনেকটা সময় নিয়ে করতে হবে। তো হাত দিয়ে আমি ভালোভাবে চটকে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে, না গরম না ঠান্ডা। তো একেবারে কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে চটকে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে এভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তো আবার আমি কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিচ্ছি। এটার উপরেই কিন্তু আপনার চিতই পিঠাটা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করবে, মানে পারফেক্ট চিতই পিঠা কিন্তু এর উপরেই নির্ভর করবে। এই গোলাটা যত বেশি সুন্দর করে তৈরি করতে পারবেন তত বেশি কিন্তু চিতই পিঠাটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এই চিতই পিঠার গোলাটা কিন্তু বেশি ভারী করা যাবে না। এই তো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে যেন পিঠাগুলো নরম ফুলকো হয়। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এখন পিঠা তৈরি করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে, বা আপনাদের হাতের কাছে যদি ব্রাশ থাকে, তার অয়েল ব্রাশ থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। এখন এখানে আমি ছাঁচগুলোর মধ্যে মিশ্রণ ঢেলে দিচ্ছি। প্রতিটা ছাঁচের মধ্যে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই পিঠা বানানোর তাওয়াটা কিন্তু ভালোভাবে একদম গরম করে নিতে হবে। প্রথমে চুলার আঁচটা লোতে রেখে এই তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো নরম ফুলকো হবে। পিঠার আঁচটা ভালোভাবে চুলাটা লোতে রেখে গরম করে তারপর মিশ্রণগুলো একে একে দিয়ে নিতে হবে। তখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলোতে সমান তাপ লাগবে, এতে করে পিঠাগুলো ভেতরটা সিদ্ধ হবে আর কাঁচা থাকবে না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর 10 মিনিট বা 5 মিনিট যেটুকু সময় লাগে, মানে চুলার তাপটা বুঝে তারপর ঢাকনা উঠিয়ে কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে। তো চুলার আঁচটা যদি আপনি লোতে রাখেন তাহলে কিন্তু আঁচটা ভালোভাবে গরম হবে না। তো আগে কিন্তু এটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলাটা হাই হিটে রেখে তারপর পিঠার মিশ্রণগুলো ঢেলে দিতে হবে। তো তাওয়াটা ভালোভাবে গরম না হলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে পিঠাগুলো সুন্দর তৈরি হবে না, মানে ফুলবে না। এতে করে কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগবে না। এখন আমি আপনাদের ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো। কাঁচা রয়ে যাবে, তার জন্য ভালোভাবে গরম করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কিন্তু কতটা ফুলকো হয়েছে। তো পিঠা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এই পিঠা খাওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে গরুর মাংস কিংবা হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। তো বাসায় একবার হলো এভাবে চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পুর তৈরি করে নিব, তার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। খেজুরের গুড় আর নারকেল কোড়ানোটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা লোতে রেখে। তো আপনি চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে পানিও দিতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর লক্ষ্য করবেন যে এর থেকে কিন্তু পানি ছড়াবে। খেজুরের গুড়টা যখন গলে যাবে তখন এর থেকে পানি ছড়াবে, বা নারকেল থেকেও কিন্তু পানি ছাড়বে। তো এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই পুরটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে যেতে হবে। পানিটা শুকিয়ে কিন্তু এই নারকেল আর খেজুরের গুড়ের পুরটা কিন্তু ঝরঝরে করে নিতে হবে। তো আস্তে আস্তে দেখবেন পানিটা শুকিয়ে কিন্তু এটা ঝরঝরে হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে আমি পুরটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এক পাশে আমি এটা রেখে দিলাম, অপর পাশে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
এখন এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে একটু পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি থেকে যখন বলক চলে আসবে সে পর্যায়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমি এখানে দিয়েছি। এখন পানির সঙ্গে এই চালের গুঁড়াটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। এটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি, এতে করে সুন্দর একটা ডো তৈরি হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এভাবে 10 মিনিট রেখে দিবে, এতে করে কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এটা গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিলে কিন্তু ডোটা অনেকটা সফট হবে। এখন আমি বড় বড় 2টি লিচি কেটে নিয়েছি। এই তো এখন বড় একটা রুটি বেলে নিব, লম্বা করে মোটা একটা রুটি। তার জন্য আমি সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে নিলাম যেন ফ্রিতে লেগে না যায়। এখন গোল বা লম্বা করে আপনি চাইলে রুটিটা বেলে নিতে পারেন, তবে আমি গোল করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা যেন বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই আমি রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, অনেকটা এরকম হবে। এখন আমি যে পোরটা তৈরি করেছিলাম খেজুরের গুড় আর নারকেল দিয়ে, সেখান থেকে চামিচ দিয়ে পোর দিয়ে নিচ্ছি রুটির উপরে। তবে পোরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ভাপা পুলি পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। এখন আমি চামিচ দিয়ে 4-5টা বিছিয়ে দিয়েছি, আরেকটা ছুরি দিয়ে 4-5টা কেটে নিচ্ছি সমানভাবে। আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করার পরও ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তো 4-5টা কিন্তু সমানভাবে কেটে নেওয়ার পর আমি পিঠাটা তৈরি করে নিব। তো দেখতে তো পাচ্ছেন এই পিঠাটা তৈরি করা কতটা সহজ, আর উপকরণ কিন্তু একদম সামান্য, বেশি উপকরণ লাগে না। এখন আমি ওপাশ থেকে ঘুরিয়ে একটু রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড় রোল তৈরি করে নিব। তো আমি আরেকটা যে লিচি কেটে রেখেছিলাম সেটা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি, এরকম রোলের মতো। এই তো দেখুন আমার এখানে কিন্তু 2টো বড় রোল তৈরি করা হয়ে গিয়েছে পিঠার জন্য। এখন এই পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। তার জন্য চুলাতে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। এখন ছাঁকনির উপরে আমি পিঠা 2টি দিয়ে দিচ্ছি। এই ভাপে কিন্তু পিঠাগুলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছুরি দিয়ে কিন্তু গোল করে কেটে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নিতে হবে, গরম অবস্থাতে কিন্তু পিঠাগুলো কেটে নেওয়া যাবে না। আমি একটা পিঠা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসম্ভব মজাদার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।